মুসলমান ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর যেই মাত্র বললেন তোমার ওট আমার কাছে নিয়ে আসো, মালিক কিন্তু ওটের বিরুদ্ধে নালিশ দিচ্ছেন যে রাত যখন গভীর হয় আমার উট আমাকে রাতের বেলা আরামের সাথে ঘুমাইতে দেয় না। সঙ্গে সঙ্গে পয়গম্বর বললেন তোমার ওট আমার কাছে নিয়ে আসো। রহমাতুল আলামিন যেই মাত্র বলছেন মালিক দৌড়ি তার বাসায় গেছে, যার পর ওটকে রশি ধরে ধরে হাঁটি হাঁটি পা পা করে পয়গম্বর রহমাতুল আলামিন দরবার নিয়ে আসেন। আসার পর বলতেছেন এই যে আমার ওট কিনে আসছি ইয়া রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে আমার নবী রহমাতুল লিল আলামিন ওটের কানের কাছে মুখটা লাগিয়ে দিয়ে বলতেছেন কি রে তুই তোর মালিক যখন রাতের বেলায় গভীর রাতে ঘুমায় কোন কারণে তুই রাতের বেলা হয়ে চিল্লা করিস বল, তোর মালিককে কেন ঘুমাচ্ছিস না বল। ওটের কাছে বলতেছেন তোকে খাবার কম দেয় যে খোদা লাগে এজন্য চিল্লা চিল্লি করিস। ওট জবান খুলে বলতেছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানের কাছে মুখ লাগিয়ে দিয়ে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমাকে খাবার কম দেয় না, খাবার আমাকে যথেষ্ট পরিমাণ খাবার দেয়, এই খাবার খেয়ে আমি আমার মারদা নিবারণ হয়ে যায়, খোদা লাগে না এজন্য আমি চিৎকার করি না। তাহলে বলতেছেন তাহলে তোর পিঠে কি বোঝা বেশি দেয় নাকি বল, যেই বোঝা বহন করতে তুই সক্ষম নয় মালিকের সাথে রাগ অভিমান করে তুই চিল্লা চিল্লি করিস এমন নাকি বল। এবার নবীজির কানের সঙ্গে তার মুখ লাগিয়ে দিয়ে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ এজন্য আমি কাটতেছি এরকম নয়, আমার মালিক যথেষ্ট পরিমাণ আমাকে ভালোবাসে মহব্বত করে, খাবার কম দেয় না, বোঝাও বেশি দেয় না। তাহলে বল কাদিস কেন, চিৎকার করে কেন কাদিস বল, রাত যখন গভীর হয় কেন চিৎকার করে করে কাদিস বল। এবার তার জবান খুলে নবীজিকে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমার মালিক সারা দিন পরিশ্রম করে বাসায় যখন সন্ধ্যাবেলায় বাসায় ফিরে, বাসায় ফেরার পর হায়াতুল হায়াওয়ান বান্দা বিদ্রা আসছে যখন বাসায় ফিরেছে ফেরার পরে মাগরিবের নামাজ যখন পড়ে জামাতের সাথে, মাগরিবের নামাজের পরে আমার মালিক ইশার নামাজ না পড়ে মাগরিবের নামাজ পড়ে ঘুমায়, যখন আমার মালিক মাগরিবের নামাজ পড়ে ঘুমায় রাত যখন গভীর হয়ে যায় আমি আমার মালিককে ডাকতে থাকি আর বলতে থাকি ও মালিক ইশার নামাজ রক্ত শেষ হয়ে যাচ্ছে আপনি ওঠেন তাড়াতাড়ি ইশার নামাজ পড়েন, কিন্তু আমার মালিক বোঝে না। রাত যখন গভীর হয় আমি যখন চিল্লা চিল্লি করি আমার মালিককে ডাকি, মালিক আমার ভাষা বোঝে না, মালিক আমার লাঠি নিয়ে এসে আমার পিঠের উপর বেত্রাঘাত করে আমি সহ্য করতে পারি না, মালিক একবার আমার ভাষা বোঝার চেষ্টা করলো না কেন আমি এভাবে চিৎকার করে করে কেন কাঁদি। এবার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বলতেছেন তোমার ওঠের কথা কি সত্য, তুমি মাগরিব নামাজ জামাতের সাথে পড়ো ইশার নামাজ না পড়ে ঘুমাও। বলতেছি ইয়া রাসূলুল্লাহ আমি সারা দিন পরিশ্রম করে ক্লান্ত হয়ে যাই, মাগরিবের নামাজ পড়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি, ইশার নামাজ পড়ার সুযোগ আমার আর হয় না। আমার নবী বললেন সাহাবীরে ওই যে তোর তুই মালিক আল্লাহর জাহান্নামে যাবি, তোর সহ্য করতে পারবে না, জবান খুলে পড়ে আল্লাহু আকবার। তোর রাত যখন গভীর হয় যখন ইশার রক্ত শেষ হয়ে যাবে তোকে বারবার চিৎকার করে বলতে থাকে এক ওয়াক্ত নামাজ যদি সারিয়ে দাও 2,80,00,000 লক্ষ বছর আল্লাহর জাহান্নাম কাটতে হবে। বলেন সুবহানাল্লাহ। এক ওয়াক্ত নামাজ কিভাবে তুমি ছেড়ে দাও, ইশার নামাজ পড়লে না, অথচ তোমার এই ওঠ চিৎকার করে করে তোমাকে বলে তোমার নামাজের সময় শেষ হয়ে যাচ্ছে, ওঠো ওঠো ইশার নামাজ তাড়াতাড়ি পড়ো, ওয়াক্ত শেষ হয়ে যাচ্ছে। মালিক করছে বেকায়দা, মালিক করছে বেকায়দা যে আমি তো আমার ওঠের বিরুদ্ধে বিচার দিলাম রাসূলের কাছে, বিচার দিতে এসে আমি নিজেই ফেঁসে গেলাম, জবান খুলে বলেন আল্লাহু আকবার, আমি তো নিজেই আসামি হয়ে গেলাম। এবার
আল্লাহর পয়গম্বর রাহমাতুল আলামিন সাহাবীকে বলতেছে এই মুহূর্তে ওদের কাছে তুমি মাফ চাও, যেই পরিমাণ বেত্রাঘাত করেছো, অথচ এই উম্মতটা তুমি যে নামাজ না পড়ার কারণে জাহান্নামে যাবে, তোমার উম্মত সহ্য করতে পারবে না, তুমি যেন জাহান্নামে না যাও। কারণ তুমি উম্মতকে খাবার দাও, এক ভাত খাবার খেয়ে তোমার বিরুদ্ধে আচরণ করবে, এমন হইতে পারে না। চিল্লাচিল্লি করার কারণ হলো এশারের নামাজ না পড়ে রাতের বিছানায় ঘুমাইতে যাওয়া। এবার মালিক বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আপনার সামনে ওয়াদা করলাম জীবনে আর কোনদিন আমি এশার নামাজ ছেড়ে দেব না ইনশাআল্লাহ।